সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরার লাগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই নবীর উম্মত আমরা হইছি হইয়া ফাইলাম কিতা, ই নবীর উম্মত হওয়ার সুবাদে আমরা ফাইলাম কিতা, আমরা রে আল্লাহ আলাদা দান করলা কিতা, আলাদা বৈশিষ্ট্য কিতা। বলে ই নবীর পাওয়ার, ই নবীর ক্ষমতা জেলা আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমানে জমিনে রাখছেন। ই নবীর উম্মতর পাওয়ার ওলা আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিছেন না কিলা। বলে অন্যান্য নবীর উম্মতর লাগিয়াছিল নির্দিষ্ট জায়গাত কে নমাজ পড়তে হইবা নাই, নমাজ হইতো নাই। আমরা নবীর উম্মত রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়তি সুযোগ দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হওয়ার সুযোগে আমার আল্লাহ আমার নব্বে ফরমান ওয়া জুইলতু লিয়াল আরদি মাসজিদান ওয়া তুহুরা, যে আমার আল্লাহ আমার লাগি আমার উম্মতর লাগি সারা দুনিয়ার জমিন রে মসজিদ বানাইয়া দিলাইছ। বেনিফিট ফাইলানি না না, প্রত্যেকটা বিষয়ে আলাদা বেনিফিট আমরা আছি। ই নবীরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশতর চাবি দিলাইছুন, যে নব্বে চাবি না দিলে, ফিঙ্গার না দিলে বেহেশতর তালা খুলতো নাই, খুলবনি। বেহেশতর চাবি আমার নবীরা তো, নব্বে যদি চাবি দিকে তালা খুলেন তে বেহেশত খুলব আর নাই, খুলতো নাই। ঠিক ই নবীর উম্মত রে আল্লাহ পাওয়ার দিছন যে ই নবীর উম্মত বেহেশত না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশত যাওয়ার সুযোগ নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি না না, ই নবীর উম্মতর ক্ষমতাওয়ালা, নবীর উম্মতর তোলা ক্ষমতা কই বাদে নাই। নবীরটা তো বুঝতা, নবীর ক্ষমতা কত খান। যে বড় বীর সাহেবের গেছে এক খ্রিস্টান বেটা ইয়া কইল বা খো তোমার নবী বড় না আমার নবী বড়। মানে বড় হিসাবে কইলে বা আমার নবী বড়, বলে না হইছে না আমার নবী বড়। বলে কিলা বুঝলাই, বলে তোমার নব্বে তো মুর্দা চিন্তা করতে পারতা না, আমরা নব্বে মুর্দা চিন্তা করতে পারতা। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছিল না, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে তুমি উঠি যাও হইলে মুর্দা জিতা হইয়া উঠি যেত। জুড়ে হোক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে। আমার নব্বে কোনোদিন মুর্দা চিন্তা করছেন নি? মাতন না, আমার নবী বড় না ঈসা আলাইহিস সালাম বড়? আমরা নবী বড় নাই হইরাম। বড় হিসাবে হইলা যেও তোমার শেষ নি বলে হয়। বলে আমরা নবী নাই, আমরা নবীর উম্মতে মুর্দা জিন্দা করতে পারো। এখন বেটা তো আরো আশ্চর্য হইল, কিলা বলে লগে আও ডাকমারি লইয়া গিয়া বহুত ফুরানা এক গুরুস্থানও লইয়া গেছেন। গিয়া হইলা কোন খবর থাকি মুর্দা তুলতাম। সুবহানাল্লাহ। লাইব রিতা শুনলে এক গুরু আছে না ইসরায়েল, তার খাউজানি শুরু হয়ে যায়। হইব ইতা ভাইলাই কইবা, এটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পড়ো বুঝো, খান লাগাইয়া মন লাগাইয়া বুঝো। আর হগুন্তল লাগান যদি যাও, আল্লাহ যে কইছেন উলাইকা কাল আনাম, খান আছে অন্যও শুনে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কলব দি অন্তর দি বুঝাও বুঝতো নাই, খান দি শূন্যও শুনতো নাই, চোখ দি দেখাও দেখতো নাই। আল্লাহ এখন উলাইকা কাল আনাম, ইগুন সাইড ভাইয়া জন্তুল্লাহ খান নিকৃষ্ট। জুড়ে হোক না আউযুবিল্লাহ। বালহুম আদাল, বরং আরো নিকৃষ্ট, শোরটা কি আরো বাদ ইগুন। জুড়ে হোক না আউযুবিল্লাহ। আইজ আসলাম কুদরতুল্লাহ এক লাইব্রেরিত বোয়াত, এক মাস্টার সাহেব আইসেন। তো মাস্টার সাহেব আইয়া আমি একটু বিদ্রুর চেয়ারও বোয়াত আসলাম, মনে করছেন ভয়লা আমি মনে হয় মাজন আইয়া জিকে ইরা বুকারি আছেন। তো তান কথায় হলে একটু চাইলাম, আগে চাওয়াইও বুঝি লিছেন যে কিলা চাইলাম। তো মাজনে উচ্চা হইলা যেও আছে দেখো কা কোনটা দেখতা। তাই বুকারি কত সময় আতাইয়া হইলা হাদিস শরীফের কিতাব কোনটা ভালো হইব। আর আমি তান বাইদি চাইলাম চাওয়া দিক কেউ বুঝরা যে কিতা একটা। তো হেন কইলা যে হাদিস শরীফের কিতাব তো সবটিও হাদিস, আপনি যেটা চাইন ওটা দিব। কত সময় বাদে কইলাম ভাই বড় সুন্দর একটা উত্তর দিস। এই যে একটা হালত শুরু হয়েছে, বুখারী শরীফ পড়ার অনুমতি তোমার রেখে দিল, বাংলা বাড়াই গেলে করি বুখারী শরীফ পড়ার অনুমতি তুমি পাইলাই হই। বুখারী শরীফ পড়ার অনুমতি লাভ করতে হইলে কামিল জমাতর ছাত্র হওয়া লাগে, অন্তত কামিল জমাতর ছাত্র হওয়া লাগে। এর আগে বুখারী শরীফ পড়ার অনুমতি নাই। সেনে বলে বুখারী শরীফ পড়তে হইলে নির্দিষ্ট কিছু যোগ্যতা লাগে, আর না পথপ্রষ্ট হয়ে যাবে। কারণ বুখারী শরীফে এমন কিছু হাদিস আছে যেটা যদি তুমি বাংলা তর্জমা দেখোতে তুমি লগে লগে বেঈমান হয়ে যাবার সম্ভাবনা আছে। কারণ বুঝতে হইলে উস্তাদ লাগে, বুঝতে হইলে ইলিম লাগে, নাহু সরফর ইলিম লাগে, উস্তাদ লাগে। উস্তাদ ছাড়া কিতাব বোঝা যায় না। যদি ইলা হইতো তাই MBBS ডাক্তার হইতে আর গিয়া মেডিকেল ভর্তি হওয়া লাগলো না 20 লাখ টাকা দিয়া। MBBSর বই তো আমি পড়তাম পারি না। ও 5 পড়তে পারি স্কুলে যদি পড়ে, ইংলিশ পারে না পড়তো।
শিখছো যে ছাত্রই পড়ে ইংলিশ মোটামুটি রিডিং করতে পারে, তারে আইনা দিলাম MBBS-এর বই, বলে তুমি তো পড়তে পারো, ওখান ফড়িয়া আর অন্য এই গাঁৱত যত রুগী আছেন সিলেট খেনে লইয়া দেয় তাই পয়সা খরচিয়া তুমি ইঞ্জেকশন দেও, একজন বাঁচপানি মাতুন না, একজন বাঁচপানি সব মরিয়াছা হইবা। খেনে বলে বেটা ডাক্তার হইছে, ডাক্তার হইয়া অনেক গরুর ডাক্তারির বই পড়ছে, বই পড়িয়া দেখছে গীতা বলে ফুরি হইলে রড গরম করিয়া দাগ দেওয়া লাগে। এখন গেছে আর বেটার ফুরি হয়েছে গিয়া রড গরম করিয়া দিছে দাগ, এগুলো হয়েছে শিখ চে লইছে বলে এই কিতা বললে আমার জ্বালাইলে আস্তা বলে আমি তো বই পাইছি, আমার শাস্ত্রয় তো হইয়া দিছে বলা, যাহা লেখায় পড়ায় আছে তাহাই করিতে হইবে, লেখায় পড়ায় তুই কেন আছে ওখান তো করতাম হইব। বলে বাদর ফিসটা উল্টাও, বলে বাদর ফিসটা উল্টাইয়া বেটায় দেখা হয়, দেখে যে ফুরা হইলে রড গরম করে দাগ দিতে হয় যদি রুগী গরু হয়। এখন মাঞ্চরে গিয়ে ওটা লাগাইছি, বুঝছেন নি কথা, ওই ইগুনওয়ালা যে গরুরটা মানুষের গেছে আইনা লাগায় আর মানুষেরটা গরুত নিয়ে লাগায় উঠটা খেনে। বলে বখারি শরীফ পড়ার ইজাজত তোমার নাই, তুমি কইতে কি ফেলাই? বখারি শরীফও তো হদিস ওলা আছে, যে হদিসের মাঝে লেখা আছে আল্লাহ নব্বে দাঁড়াইয়া ফেসাব ফরমাইছুন। এখন হে যদি ইকান ফোড়ে বাদর দিনে এই ফতোয়া দিব বলে তুই উবাইয়া ফেসাব করো, কারণ রসুলে তুই উবাইয়া ফেসাব করছেন, যদি হোক আউজুবিল্লাহ হইব না। বখারি শরীফও হাদিস আছে যে আল্লাহ নব্বে সুবাতা কৌমু গিয়া দাঁড়াইয়া ফেসাব ফরমাইছুন খেনে। বলি ফেসাবর হাজত হইছে, এখন এই জায়গাত ফেসাবর আর কোনো ব্যবস্থা নাই, এমন এক জায়গাত গেছেন যে এখানেও যদি গিয়ে আল্লাহ নবী বইয়া ফেসাব ফরমাইন তে কাপড় চোপড় সপ্তাহ বরি যাবার সম্ভাবনা আছে, ও শেষ পর্যন্ত দাঁড়াইয়া ফেসাব ফরমাইছেন খেনে। বিজ্ঞানে আজকে এটার উত্তর দিছে, বিজ্ঞানে আজকে উত্তর দিছে যে ফেসাবে ধরার বাদে যদি একটু সময় ফেসাব আটটাইলাও তে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, একটু সময় ফেসাব আটটাইলে ফেসাব অটো ফাস হইয়া ফেসাবর লাইন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিছু মানুষ আসেন জানি ফেসাব বাইয়া পড়ি যায়, আসনি না বাইয়া পড়ার সম্ভাবনা আছে, কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হয়ে যায় রেগুলার তারা এটা করেন কিডনির সমস্যাই হয়। ও আল্লাহ নব্বে শিক্ষা দিলা যে ফেসাবর হাজত হয়ে গেছে ফেসাব সারিলাও, যদি এমন কোনো অসুবিধা হয় যে উবাইয়া হইলেও ফেসাব সারিলাও। এর লাগে আমরা মুফতি সাহেব হুজুর বরাইয়ার প্রিন্সিপাল হুজুরে হইতা বলে জীবনে একবার ফেসাব করা উবাইয়া সুন্নত, ই সুন্নত ফুরু থাকতে আদায় হয়ে গেছে নিনা না। ওখান যদি যে জীবনে একবার ফেসাব করা সুন্নত উবাইয়া হয়তে গেবালা ঠিকে দেখছেন না উবাইয়া করে ফেসাব, ও শয়তানিটা লাগায়। ও হুজুরে সমাধান দিচ্ছেন বলে এই সুন্নত ফুরু থাকতে বহুত আদায় হয়ে গেছে এখানে, বলে ফুরু থাকতে তো বহুত উবাইয়া ফেসাব করছে, দেখছেন না উবাই ফেসাব করা এই সময় এক মজাও আসিল, আমরাও তো করছি না ফ্যান খুললেও উবাইয়া ছাড়ি তো এই সময় এক অভ্যাস আসিল। তো ইগুন তোর আদত হইল অভ্যাস হইল যে হে গা বখারি তুকাইব আলিমহলর খান্দাত যাইতো না, এটা আগে আসিল না, আগর মানুষে আলিমহল মানচুন নিনা না, ও হিগুই শুনলে কিন্তু সানি লিব। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ই খ্রিস্টান বেটারে কইন যে কোন কবর তাকে মুর্দা জিন্দা করতাম, তুমি কইয়া দিলাও আমি কইতাম নাই। বেটায় বহুত চিন্তা করিয়া এক পুরানা কবর তুকাইয়া বার করিয়া কয় ও বেটারে জিতা করিলাও। ও ঈসা আলাইহিস সালামের মুজিজা আছিল কুমবিজনিল্লাহ, আল্লাহর হুকমে জিন্দাও হইয়া মুর্দা তুলতা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কবরের খান্দাত গিয়া কইন কুমবিজনি, আমার হুকমে তুমি উঠি যাও। জুরে হোক সুবহানাল্লাহ। না আল্লাহর হুকুম নাই, আমার হুকমে উঠি যাও, ও দিব শিরকর ফতোয়া। এখন বেকাটায় ভাইলে শিরকর ফতোয়া দিব না দি, আমি কইরাম উঠি যাও, এই ক্ষমতা কই থাকি এইলো বলে এই ক্ষমতা অর্জন হয় মদিনায় তৈবার থাকি। জুরে হোক সুবহানাল্লাহ। মদিনায় তৈবার লগে যার সম্পর্ক যত বেশি গাঢ় হয়ে যায় এই ক্ষমতা অর্জন হইতে সময় লাগে না, কারণ আল্লাহ মানুষের এই ক্ষমতা দিছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যে কুরআন শরীফে আছে বানাইলা আয়াত নাই বার করিয়া দেখো যে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ যদি সাইন খেউর অন্তরে আল্লাহ খুলিয়া দিলাইতা, আফামান শারাহাল্লাহু সাদরাহু খেউরে যদি আল্লাহ সাইন খেউর অন্তর খুলিয়া দিলাইতা লিল ইসলামি ইসলামল লাগি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তে আল্লাহ খুলিয়া আল্লাহ নূরল লাইট অন্তর জ্বালাইয়া দেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর পক্ষ থেকে নূর, নূরল লাইট অন্তর জ্বলি যায়। যে সময় এই সময় চক্ষু বন্ধ করিয়া মানুষের জমিনের নিচ আসমানের উপর সারা দুনিয়া চক্ষু বন্ধ করিয়া দেখার ক্ষমতা হয়ে যায় মানুষের। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই লাইট যদি জ্বলি যায় ভিতরে, মানুষ তো সবু মানুষ ফুলতুলি সাহেব তো আমার লাখান নাই, জানি না আমি ফুলতুলি সাহেব আল্লাহ খাননি, সাজুল সাহেব আমার লাখাননি, আমরা আল্লাহ খান নাই। আমার পক্ষে তো জীবনে সম্ভব হইতো না। আমার বাপ দাদা কেউ জায়নামাজ বিছাইয়া নদী ফাড়ি দেওয়া সম্ভব হয়েছে নি? শাহজলাল সাহেব জায়নামাজ বিছাইয়া নদী ফাড়ি দিছেন নি না? এটা খবরই মোতাবাতির অস্বীকার করতে পারতেন নাই যে জায়নামাজ বিছাইয়া সুরমা নদী ফাড়ি দেওয়া দেশে ওফারও আইসন গৌর গোবিন্দর এমনিও লাইরে আড়াই শেখ তামাক মারা শুরু হয়েছে নি না? এর বাদে শুরু হয়েছে পরীক্ষা। তো ইটারে কিন্তু ইতিহাস বিকৃত তারা করেছে, তারা কয় কিতা বলে ইটি হয়েছে মারামারি হয়েছে, আসলে ইলা নাই। বিষয়টা হইল যে সময় গৌর গোবিন্দ
তার জাদুঘর হল ফাটাইলো, ফাটানির বাদে এরা পরাজিত হইয়া গেল শাহজালাল সাহেবের কাছ থেকে। ও শাহজালাল সাহেব কইলে আজান দেও, বলে না নি আজান দেও। সে আজান দিতায় বলে যার জীবনে আসরর সুন্নত খোঁজ হয়েছে না আজকে এই আজান দিবায় যদি হোক সুবহানাল্লাহ। আসরর ফরজ খোঁজ হয়েছে না ইলে মানুষ আমি সহ কেন আসিনি, আমার তো বোধ খোঁজ হয়েছে, আর সুন্নত খোঁজ হয়েছে না বুঝরানি। যার জীবনে আসরর সুন্নত খোঁজা হয়েছে না এই আজান দিবায় সে আসো এখন সাহস আছে সামনের দিকে অগ্রসর। নাসিরুদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি অগ্রসর এখন যে সাব আমি আজান দিমু, ও নাসিরুদ্দিন সিপাহসালারে আজান দেন। আর শাহজালাল মুজররদিয়া মনি রহমতুল্লাহ আলাইহি তওজ্জু ডালন আল্লাহর ওলির তওজ্জে, আল্লাহর ওলির কারামতে। সেদিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আজানে গৌরগোবিন্দর 7 তলা বিল্ডিং বাইঙ্গা তসনস হয়ে যায়। ওইছেনি না না এই শক্তি আল্লাহর নবীর কাছ থেকে আয়। যারা আল্লাহর নবীর মহব্বত হাবুডুবু খাইন, আল্লাহর নবীর মহব্বত যারা নসিব হয়ে গেছে, ফানাফির রাসুল যারা নসিব হয়ে গেছে এরার পক্ষে তা সম্ভব। ও বড়বীর সাহেব এখন আমি কইছি উঠি যাও, মোরা বেটা 300 বছর আগর মুর্দা কবর তাকি জিন্দা হয়ে গেছে, জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখলা বেটার দিও আতর মাঝে খরতাল লাগাইল, খরতাল বুঝুননি 6 জাতর বাজনা আছে না কিতাকিতি হলটির নাম আমি বালাটিকে ভাই না। এর মাঝে একটা হইল করতাল, কর মানে হাত, আতর তাল, আতর মাঝে লোয়া লাগাইয়া ওলা তাল দেয়। ও বেটার আতর মাঝে লোয়ার খরতাল লাগাইল গরম করা। ও জিকাইলা কিতা বলে এটা আমার শাস্তি খেনে বলে দুনিয়ার থাকতে আমি খরতাল বাজাইতাম আর কবরও আবার বাদে আল্লাহ গরম করে আমার দিও আত শাস্তি লাগাইয়া দিলাইছেন, জুড়ে হোক নাউজুবিল্লাহ। বাদে আবার কইলা দাও কি তুমি জাগাত। ও মুর্দা জিন্দা করলা। এখন আমরা নবী বড় না ঈসা আলাইহিস সালাম বড়? আমরা নবী বড় সেনে বলে আমরা নবীর উম্মতেও মুর্দা চিন্তা করতে পারেন। ও মুহাদ্দিসিনে কেরামে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সব নবী রাসূলক লরে এক একটা মুজিজা, স্বতন্ত্র এক একটা মুজিজা দান করছেন। যেমন তো ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন মুর্দা জিন্দা করতে পারতা। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি দি যেটা কইতা ওটা ওই জিতো আসিল না না। লাঠি দি মুসা আলাইহিস সালামে পাথর আঘাত করলে পাথর থাকি পানি বাড়াইছে। লাঠি দি মুসা আলাইহিস সালামে নীল দরিয়াত কইছেন রাস্তা হয়ে যাও, রাস্তা হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের মুজিজা আছিল যে দাউদ আলাইহিস সালামের লোহা আতলইয়া ফেখল্লা খান লোহারে ওলা মলতা পারতা, খাই জেলা বইল্লা ফিটা বানাইনলা বানাইতা পারতা। ওয়া আলান্না লাহুল হাদিদা আনিমাল সাবিগাতিন ওয়া কাদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা। আসেনি কুরআন শরীফ হইতা যে দাউদ আলাইহিস সালামের লোহারে ওলা ফেখল্লা খান গলি গলি যেটা ইচ্ছা ওটা বানাইতা পারতা। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা আছিল ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি সুন্দর আসলা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত বেশি আছিল আমার নব্বে ইউসুফ আলাইহিস সালাম রে যে সময় মেরাজ শরীফ যাওয়ার পথে দেখা হইল, আমার নব্বে হইন ও আমার বা ইউসুফ আল্লাহ তো আপনারে সৌন্দর্যের অর্ধেক দান করিলি সঞ্জুরি হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে তে তো আমরা নবীটা কি এরা হল টাননি নাকি তা বলে নবীর মুজিজা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম রে কইলা যে আল্লাহ সৌন্দর্যের অর্ধেক আপনারে দিলাইছেন, তে নবীটা কি হেন বেশি সুন্দর আসলানি? প্রশ্ন হয় না যে মুসা আলাইহিস সালামে ফাত্তর বাড়ি মারি ফানি বার করিলা। যে সময় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ও গেলা ও যাইতে সময় ফাত্তর বাড়ি মারলা ফানি বাড়াই গেল। তে আমরা নবী কোনোদিন ফাত্তরটা কি ফানি বার করছেন? প্রশ্ন হয় না। তে বোঝা গেল হেরা আমরা নবীটা কি বড়? উত্তর দেন মুহাদ্দিসিনে কেরামে যে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নব্বে ফরমাইছেন সৌন্দর্যের অর্ধেক। এর মানা একটা হইল যে আল্লাহ নবীর যে সৌন্দর্যের চাইতে অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাম পাইছেন, জোরে হোক সুবহানাল্লাহ। আমার নবীর সমান নাই। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে সময় মিশরের বেটিনতে ইউসুফ আলাইহিস সালাম রে দেখছিলা এই সময় ইউসুফ আলাইহিস সালামের চেহারার বাসাইয়া মিশরের বেটিনতে ফল খাটতে খাটতে তারার আত খাটিলিছে। যদি ই জাগাত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতা মিশরের বেটিনতর অবস্থা কিতা হইত? আল্লাহ নবী উত্তর দেন, ও আয়েশা, যদি ই জাগাত তোমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতাম তে আল্লাহর কসম তুমি জান্না রাখো মিশরের বেটিনতে তারার আত নাই বরং তারার কলিজা খাইটা 2 টুকরা করত। তে বোঝা গেল আমরা নবী সুন্দর বেশি না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি?
আমরা নবী সুন্দর বেশি নাইনি। মুসা আলাইহিস সালামে পাথর থাকি পানি বার করলা, আমরা 90 পাথর থাকি পানি বার করছেননি। এটার জবাব দেন যে পাথর থাকি পানি বার হওয়া এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক নয়। মানে আমরা কই মুকিলা পাথর থাকি তো পানি দিবনে বাড়াইতে দেখছি না, আল্লাহ কইন বাড়ায়। আল্লাহ কইন যে ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মাঝে এমন পাথর আছে যে পাথর থাকি নহর প্রবাহিত হয়ে যায়। তে বোঝা গেল কিতা বলে পাথর থাকি পানি বারোয়া সহজ বিষয়, কঠিন বিষয় নয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর পাথরের মাঝে এমন কিছু পাথর আছে যে পাথর আল্লাহর ডরে গল্লা খান্দন আরম্ভ করিলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ঘটনা নয় যে মুসা আলাইহিস সালাম যে সময় তুর পাহাড়ও যাইন, ওহি পাওয়ার লাগি যাইন, নবতী পাওয়ার লাগি যাইন, ও প্রতিমধ্যে দেখলা একটা পাথরে খান্দে। ও পাথরে জিকাইন মুসা আলাইহিস সালামে, পাথর তুমি খান্দো তার কারণ কিতা? ও পাথরে কয় গো আল্লাহর নবী, আমি খান্দি যেদিন তাকি জানলাম যে আল্লাহ পাক রাব্বুল আলামিনে জাহান্নাম বানাইছেন, আর জাহান্নামর লাকড়ি হইবা মানুষ এবং পাথর। আসেনি কোরআন শরীফ? লিকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদার হল, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরার আহাল রে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের লাকড়ি হইবা মানুষ এবং পাথর। ও পাথরে কই গো আল্লাহর নবী, আমি খান্দি যে আল্লাহ দে আমার জাহান্নামও জ্বালাইবা, ও জাহান্নামের আগুনের ডরে আমি খান্দি। জুড়ে হোক সুবহানাল্লাহ। পাথরে খান্দে, আমরা খান্দি না, ওলা নানি আমরা অভ্যাস। পাথরেও দুজক থাকি বাঁচবার লাগে খান্দে, বলে আমরা খান্দি না, আমরা খালি চাই হবাই দিয়ে যাইতাম। ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বড় দরদ লাগে, দুঃখ লাগি যায়। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবার আরজ করেন, আল্লাহ এই পাথরটারে সান্ত্বনার বাণী দেও, পাথরটারে আমি কিতা হইতাম হইয়া দেও। আল্লাহ কইন, মুসা তুমি পাথরে জানাইয়া দেও আমি আল্লাহ তার খান্দনের কারণে ই পাথরে আমি জাহান্নামের আগুন দি জ্বালাইতাম না। হইতাম সুবহানাল্লাহ। খান্দা তার লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না নি? মুসা আলাইহিস সালামে পাথরের ফিটিত আত রাখিয়া কইন, পাথর আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হয়েছে আল্লাহ তোমারে জাহান্নামের আগুন দি জ্বালাইতা নাই, তুমি খান্দন বন্ধ করিয়া তামি যাও। আল্লাহ তো কইছেন তোমারে জাহান্নামের আগুন দি জ্বালাইতা নাই। এই কথা কইয়া মুসা আলাইহিস সালাম গেছেন, তুর পাহাড় থেকে ফিরিয়া আইতে সময় তখন পাথরে আরো জুড়ে জুড়ে খান্দে। খান্দন তো বন্ধ হইবার কথা, আরো জুড়ে খান্দে। ও জিকাইন দে পাথর তুমি খান্দ কেনে? ও পাথরে কই গো আল্লাহর নবী, আমি খান্দিও কারণে যে খান্দন খান্দা আমার লাভ হইল, আমি খান্দার কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম। যে খাম করিয়া আমার লাভ হইছে আমি আর লস করতাম চাই না, এর লাগে আমি খান্দি। আমার খান্দন আর কোনোদিন থামতো না, আমি খানতে থাকমু। বুঝলানি কথা? খান্দা তার লাভ কিতা হয়েছে বলে দুজক থাকি বাঁচি গেছে। তো বোঝা গেল পাথর থাকি পানি বাড়া এটা স্বাভাবিক বিষয়, বুঝছেন যে কথাটা। কিন্তু মানুষের আত্মা কি পানি বার করা এটা কঠিন বিষয়, অস্বাভাবিক। ও মুহাদ্দিসিনে কেরামে জবাব দেন যে পাথর থাকি পানি বার হওয়া এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আত্মা কি পানি বার করা এটা বড় কঠিন বিষয়। আমার নব্বে যে সময় এই আকাবার শপথ না বইতে রেদওয়ান যে সময় হয়, যে সময় মক্কা বিজয়ের আগে আরো একবার মক্কা শরীফ গেছিলাম, আরো একবার মক্কা শরীফ বিজয় করার লাগি গেছিলাম। প্রতিমধ্যে কাফির রখলে ব্যারিকেড দিয়ে আটটাই নিল, ব্যারিকেড দিয়ে আটটাই নিল হুদাইবিয়া নামক জায়গাত, হুদাইবিয়ার সন্ধির সময় ও হুদাইবিয়া নামক জায়গাত কাফির রখলে আটটাই নিল। আটটাইয়া ওখানে একটা সন্ধি হইল, হুদাইবিয়ার সন্ধি, যেটা ইসলামের ইতিহাসে খুব বিখ্যাত। ও হুদাইবিয়া নামক জায়গাত কাফির রখলে আটটাই নিল। সাহাবায়ে কেরাম 1500 সাহাবি আল্লাহর নবীর লগে আসলা। পরের দিন সকালে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, পানি যত আমরা লগে আছিল সব পানি শেষ হয়ে গেছে। পানি যদি ফুলাই যায়, গোসল অজু পেশাব পায়খানা অনেক কিছুর হাজত আছে, খাইবার দরকার আছে, সব পানি শেষ হয়ে গেছে। এখন তো চল, পানি ফুলাই গেলে মানুষ অচল। ও আল্লাহর নবী কন যে তোমরার মাঝে যত পাত্র আছে
পানির সব পাত্র নিজাইয়া যত পানি বাড়াইব সব পানি লইয়া আমার সামনে হাজির হও। 1500 সাহাবি, এখন 1500 জনের লগে যদি ছোট্ট একটা বোতল করি তাকাতে এক ফুটা করে দিলে তো 1500 ফুটা আইব নি না? ইলা 1500 বোতল থাকি যদি তুলা জমাই লয় বাক্কা পানি হয়ে যাব নি না? হাদিস শরীফ মুহাদ্দিসিনে কেরামে লেখন যে আমার নবী যে সময় পানি জমা করিয়া সাহাবায়ে কেরামে একটা পাত্রের মাঝে লইয়া আমার নবীর সামনে হাজির হইন, আল্লাহর নবী পানির ভিতরে হাত মুবারক রাখুন আর সাহাবায়ে কেরামরে নির্দেশ দেন যে তোমরা যার যেটা প্রয়োজন আছে মিটাইলাও। ও মুহাদ্দিসিনে কেরামে লেখন যে আমার নবীর হাত মুবারক পাত্রর ভিতরে রাখার সাথে সাথে আমার নবীর 2 আঙ্গুলের মাঝখান থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। 1500 সাহাবী আসলা, প্রত্যেকে যার যার পানির যত প্রয়োজন আছিল সব প্রয়োজন নিবারণ করুন, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। আমরা নবী বড় না এরা বড়? নবীর ক্ষমতা আসেনি না? না, ও নবীর ক্ষমতা আসমানে জমিনে সব দিকে আসিল, আসমানেও নবীর ক্ষমতা আসিল নি না? কাফির হলে আইয়া কইল, আবু জেহেলে আইয়া কইল একদিন বলে মোহাম্মদ খো আমার মুঠিত কিতা। এটা কসিদা আছে, আমরা গাইতাম আগে, পাকে আলা জাত হায় সল্লু আলা মুহাম্মদ বশর মে আয়া হায় মগর নূরুন আলা নূর। एक दिन का वाक़या अबू जहल ने कहा आए मोहम्मद खा दीजिए हाथ में अंदर है किया। बोलते ही कंकरी कलमा तो ही बोल उठी मगर नूर नाला नूर। एक दिन আবু জেহেল আইয়া মুঠ 60 টাকায় মোহাম্মদ হইলে আমার মুঠির ভিত্তি কিতা যদি হইলতে ভারতে মুসলমান হইছে। ও আল্লাহর নবী আবু জেহেল ওর মুঠির বাইরে ইশারা করুন, ইশারা করার সাথে সাথে আবু জেহেলর আতর মুঠির ভিতরে পাথর আসিল। ও বলতে হি কঙ্করি কলমা তুই বল উঠি, যে আল্লাহর নবী তার আতর মুঠির বাইরে দৃষ্টিপাত করছুন, করার সাথে সাথে মুঠির ভিতরে পাথরে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরে ওখান থেকে হয় কলিমা হড়িয়ে উঠছে। এখন আবু জেহেলে আগে তো কইছে মুসলমান হয়ে যাব, বাদে কিতা হয়? বাদে হয় দেখলাই নি মোহাম্মদর জাদু আতর মুঠির ভিতরে পৌঁছে গেছে। জুড়ে হোক আর আউযুবিল্লাহ, কারণ হেদায়ত তো তার হবালো আসিল না। আরো দিন তারা আইলো, আইয়া কইল যে দেখি যদি সত্য নবী হতে আসমানোর সান 2 টুকরা করিলাম। আল্লাহ চাইলে আসমানোর সান 2 টুকরা করিয়া দেখাইতে পারতা না, তে আমার নবীরে দেখে করাইলা। আবু জেহেলে আইয়া কইছে যে নবী আসমানোর সান 2 টুকরা করিলাও, আল্লাহ চাইলে তো নব্বী আদি ইশারা করবার আগেও সান 2 টুকরা করিলতে পারতা। ও আল্লাহর নব্বী কন যে আও কোন জায়গাত যাইতায়? ও জবলে আবু কুবাইস গিয়া লইয়া উঠা হন আতর শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আল্লাহর নব্বী ইশারা করুন, কিচ্ছু হওয়া লাগছে না। আসমানোর সান্দর বাই দিয়ে আল্লাহর নব্বী ইশারা করার সাথে সাথে আসমানোর সান 2 টুকরা হইয়া 2 বাই দি যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। সাতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। শাইর হলে এটা বড় সুন্দর করে জানেন যে আল্লাহ নবীর আতর ইশারায় আসমানোর সান 2 টুকরো হয়ে গেছে। আল্লাহ এখান বুঝাইতে চাইছেন যে আমার নবীর ক্ষমতা শুধু জমিনও নাই, আমার নবীর ক্ষমতা আসমানোর চান্দও চলে। যদি হোক সুবহানাল্লাহ। সান আমার নবীর আঙ্গুলের ইশারায় 2 টুকরো হয়েছে। এই নইলে আমার নবী। সূর্য আমার নবী লাগি এক জায়গার থামছে 2 দিন। চান্দ আমার নবীর ক্ষমতা, সূর্য তো আমার নবীর ক্ষমতা। জুড়ে হই না সুবহানাল্লাহ। একদিন সূর্য উবাইছে যে মক্কা শরীফের একটা ব্যবসায়িক কাফেলা সিরিয়াত গেছে। এখন আল্লাহর নবীর খেদমত আইয়া যে ঘটনাটা হইল যে মেরাজ শরীফে আল্লাহর নবী গেছলা। এখন মেরাজ শরীফে যাওয়ার বাদে তো কাফির হলে এখান বিশ্বাস করা বড় কঠিন, খুব কঠিন হয়েছে নানি। মেরাজের ঘটনা বিশ্বাস করি আবু বকর সিদ্দিক হয়েছেন, আর আবু জেহেলে অবিশ্বাস করিয়া কাফির হয়েছে। মেরাজ শরীফের ঘটনা কিতা বলে এক মুহূর্তে এক রাতকুর ভিতরে আল্লাহর নবী মক্কা শরীফ থাকি গেছেন বাইতুল মকদিস, ওখান থাকি আরশ কুরসি বেহেশত দুজক সপ্তাহ দেখে আসছেন। আইয়া দেখুন উজু করতে যে ফানির লাড়া ছাড়া আসিলির লাড়া ছাড়া এখনো রয়েছে। জুড়ে হই না সুবহানাল্লাহ। যাইতে সময় যে দরজার জিঞ্জিরিওয়ালা লড়া ছড়া আরম্ভ করছিল, আইয়া দেখুন ওটা এখনো রয়েছে। এখন আবু জেহেলে গিয়া কয় আবু বকর রে গিয়া কয়, ও আবু বকর
আজ হুন্ডাইনি তোমার সাবে কিতা হইরা, কত বড় বড় মিসামাত মাত্রা। আবু বকর এখন কিতা বলে, তোমার সাবে তোমার নবী আজকে হইরা যে এক রাত করবিত্রে মক্কা শরীফ থাকি বাইতুল মকদিস গেছইন, ওখান থেকে আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখিয়া বেহেশত দুজখ দেখিয়া আইসইন। আইয়া দেখইন আবার গরর জিঞ্জিরে নাড়া সারা করে, ফাইন্নেও নাড়া সারা করে, রজুর ফাইন্নে। আবু করে কইন, ও আবু জেহেল, যদি আমার নব্বে হইয়া তখন তে সত্য হইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। বুঝলানি কথা, আমার নব্বে যদি কইতে সত্য হইব, আল্লাহ এখন জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবীরে গিয়া হো তান আবু বকরের সিদ্দিক উপাধি দিতে। হাজুরে হোক সুবহানাল্লাহ। তারার বড় কষ্ট এটা বিশ্বাস করতে। একদিন তারা আল্লাহ নবীর খেদমতো গেল, গিয়া প্রশ্ন করে খোসাই মোহাম্মদ, তুমি বলে বাইতুল মুকদ্দিস গেছো, তে খোসাইন বাইতুল মুকদ্দিসের দরজা জানালা কতটা? এটা হদিস শরীফ আছে। এখন তো বড় মুশকিল, সেও মসজিদে যায়নি, দরজার জানালা গনবার লাগে। হইতে পারো না দরগার মসজিদের দরজা জানালা কতটা আছে? যাই না, এগুলা তো খুব কম মানুষ আছেন। দরগার তো প্রায় মানুষ যাই, আমি কইতাম পারবো না। কারণ মসজিদে তো মানুষ দরজার জানালা গনবার লাগি যায় না, নামাজ পড়বার লাগি যায়। এখন আল্লাহ নবীর একটু চিন্তা আইল যে এখন কিতা করতাম। আমার আল্লাহর মন হইল যে আমার আল্লাহ অন্যান্য নবী রাসূল হল থেকে আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করছেন। যেই আমার নবীর ভিতরে একটু চিন্তা আইছে, ও আমার আল্লাহ সাথে সাথে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হইল যে সাহাবী আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরর ওয়ালর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইতুল মুকদ্দিস রে ফিট করিয়া দিলাইছন, আর আমার নব্বে দেখা গনি গনি দরজা জানালার হিসাব ফরমাইছন। আর আরো এক বর্ণনা হইল যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দিস পর্যন্ত সব পর্দা আল্লাহ উঠাইয়া আমার নবীর সামনে বাইতুল মুকদ্দিস একদম পরিষ্কার করিয়া দিলাইছুন। ওখান থেকে দীক্ষা সাইয়া গন্যা আল্লাহ নবী হিসাব দিছেন। এখন তো দেখে সত্য হইছে। আরো একটা প্রশ্ন করে বলে, আমরা একটা ব্যবসায়িক কাফেলা সিরিয়াত গেছিল, এরার লগে দেখা হয়েছে বলে খোসান এরা কোন দিন আইবা? ও আল্লাহ নবীর মুখে দিয়ে হঠাৎ বাড়াই গেছে যে আগামী বুধবারে আশ্র রক্ত এরা মক্কা শরীফ ফিরব। মুখে দিয়ে বাড়াই গেছে, এলা বাড়াই যায় না। আমরা মুখে দিয়ে অনেক সময় অনেক কথা আই হয়, আল্লাহ নবীর মুখে দিয়ে বাড়াই গেছে। ও যে একটু চিন্তা করেন যান নবীকে, যে নবীর মুখে দিয়ে যদি অগত্যা কোনো কথা বাড়াই যায়, এটারে আল্লাহ আইন বানাইয়া দিলেন। যদি হোক সুবহানাল্লাহ। নবীর ভিতরে কোনো চিন্তা চেতনা আইলে এটারে আল্লাহ আইন বানাইয়া দিলেন। আল্লাহ কইলা যে ইচ্ছা করি একক নমাজ কেউ খোঁজা করবো, ওয়েল দুজখে যাইব, শেষ দুজখ একবারে সর্বনিম্ন দুজখে যাইব। ইচ্ছা করি যদি একক নমাজ খোঁজা করিলে, আল্লাহ নব্বে চিন্তা করেন যে আমার যেটা উম্মত আমরা আল্লাহ খান যে বেদিশা মার্কা নমাজ তো অনেক একবারেও নাই, আমরা ওলা নানি বিষয় ইটা উম্মতে তো এখানে প্রতিদিন নমাজ খোঁজা করবো, তে তো অকলটি দুজখে যাইবা কি? ও আল্লাহ নব্বে ইচ্ছা করি নমাজ মাগরিবর নমাজ খোঁজা করিল্লা। মুজদালিফাত গিয়া আজিও হল যে যাইন একলগে গিয়ারি এশা আর মাগরিব একলগে পড়ুন জানি। সেও যদি ইদিন ফরেজ গাড়ি দেখাই এখন না আমার মাগরিব ছুটি যার নমাজ পড়তে কাফির হয়ে যাবা। বুঝানি কথা, ইদিন ইচ্ছা করি মাগরিব খোঁজা করাও লাগে। ও আল্লাহ নবী ইচ্ছা করি মাগরিব খোঁজা কইরা কইন, আল্লাহ আমার উম্মতর যে দশা আমারও দশা হয়ে যাক, কারণ আমার উম্মতে ইচ্ছা করি নমাজ খোঁজা করব। এখন উম্মতে যদি একক নমাজ খোঁজা করার কারণে ওয়েল দুজখর বাসিন্দা হয়ে যায়, তা আমিও ইচ্ছা করি আজকে নমাজ খোঁজা করলাম, আমার উম্মতর যে দশা আমারও দশা হয়ে যাক। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে আইন বানাইয়া দেন যে আমার হাবিব আপনি ইচ্ছা করি নমাজ খোঁজা করছো, ইচ্ছা করি নমাজ খোঁজা করারে আমি কিয়ামত পর্যন্ত আইন বানাইয়া দিলাইলাম। কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব হল হজ করার লাগিয়াইবা, যদি ইচ্ছা করি জায়গাতাইয়া মাগরিবর নমাজ খোঁজা করে না, তার হজ কবুল হইত না। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীর বিদ্যে যেটা এটা আইন হয়ে যায়। নবী আল্লাহ খান নাই, একটু চিন্তা করি মাথা দরকার। মনে মনে আইছে নমাজ পড়রা মসজিদে জুল কিবলা তাইন নমাজও খাড়া হয়েছেন, ভিতরে আইছে যদি রে আমার আল্লাহ আমার কিবলাটা আমার বাপর দেশ মক্কা শরীফ পরিবর্তন করিয়া দিলাইতে, খালি মনে মনে ওখান আইছে ও নমাজের ভিতরে ওহি না দিল গেছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার হাবিব আমি আপনার কিবলারে মক্কা শরীফ পরিবর্তন করিয়া দিলাইলাম,
খানায় কাবার বাইদি পরিবর্তন করিয়া দিলাইলাম তার দাহা যাতে আপনি মোহাম্মদুর রসুল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। আমি আল্লাহর সন্তুষ্টির লাগি নাই, আপনি মোহাম্মদুর রসুল্লাহর সন্তুষ্টির লাগি আমি আল্লাহ কিবলারে আপনার বাবার দেশ কাবা শরীফও পরিবর্তন করিয়া দিলাইলাম। নবীর বৃত্তে যেখানে এখন আইন হয়ে যায়, ও আল্লাহর নবী মুখে দি বাড়াই গেছে যে বুধবারে আশ্র রক্ত এরা ফিরিয়ে আইব। বুধবারে আশ্র রক্ত হইছে, আশ্রর টাইম হয়েছে, এখন মনে হয়ে গেছে তো ওখনকু দেখা যায় এরা আর আইছে না। আল্লাহর নবী একটু চিন্তিত হয়ে গেছেন যে এখন যদি আয় না তে তো হেরা হইব এই আলামিন মিসামাত মাতিলেন আসানি না। আল্লাহর নবীর ভিতরে চিন্তা আইছে, আমার আল্লাহ সাথে সাথে সূর্যের নির্দেশ দিলেন, ও সূর্য তুমি জাগা তাকটি যাও, জাগাত থামি যাও, আর সামনে দিয়ে অগ্রসর হওয়ার ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ নির্দেশ দিলাম যে জাগাত আছো ও জাগাত তুমি স্টে হয়ে যাও, যত সময় পর্যন্ত এই ব্যবসায়ী কাফেলা মক্কা শরীফ আইছে না, আমি আল্লাহর হুকুম নাই তুমি সূর্য এই জায়গা থাকি আর এক কদম অগ্রসর হইতায় পারতায় নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও জায়গাত তুমি তাকি দাও, আর সামনে দিয়ে যাইবার ক্ষমতা তোমার নাই। আমি কইলাম এরা মক্কা শরীফ পৌঁছা পর্যন্ত তুমি অনুবাইবাই। ও সূর্য উবাই থাকলো, মানে আশ্রর জাগাত রইল। এই ব্যবসায়িক কাফেলা মক্কা শরীফ ঢুকার পরে আবার স্বাভাবিকভাবে সূর্য অস্ত যায়। জোরে হোক সুবহানাল্লাহ। বুঝছেন আপনার নবীর পাওয়ার কত খান। ও আমরা নবী হইলাও নবী। আরও একদিন সূর্য হইল আমার নবীর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুত আরাম ফরমাইছেন। সাহবা এক জায়গার নাম, ও সাহবা নামক জায়গাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মাঝে আরাম ফরমাইছেন। আর গুমানির সাথে সাথে ওহি নাজিল আরম্ভ হইছে। আল্লাহ নবীর গেছে তো যেখানে সেখানে ওহি নাজিল হইত, কারণ সাহাবায়ে কেরামার আদত শরীফ আছিল আল্লাহ নবী আরামও থাকলে ডাকতা না, আল্লাহ নবীরে কোনো জ্ঞানও থাকলে ডাকতা না, কারণ বুঝতা দে ওহি নাজিলর। যেমন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন যে আল্লাহর নবী গোড়াগড়ি বিছনার মাঝে খুব গোড়াগড়ি বাইরা খুব ছাটাছুটি কররা। এখন আয়েশা সিদ্দিকায় দেখিয়া মনে করছেন যে সম্ভবত ওহি নাজিলর, কারণ ওহি নাজিল হওয়ার পদ্ধতি কয়েকটা আছে। এর মাঝে একটা পদ্ধতি হইল আহিয়ানান ইয়াতিনি মিসলা সলসালাতিল জার্স, ঘন্টা দনির ন্যায় যে ওহিটা আল্লাহ নবীর কাছে আইতো, এই সময় আল্লাহ নবীর খুব কষ্ট হইতো। ও আম্মাজান আয়েশা সিদ্দিকা এখন মনে হয় ওহি নাজিলর, তে আমি আর জিকাইবার দরকার নাই। এক পর্যায়ে আল্লাহ নব্বে সাইটটাইতে ফালঙ্গর কুটির লগে গিয়া ফেটে যাতা মারি ধরছে। ও আম্মাজান আয়েশা সিদ্দিকা দৌড় মারি আমার নবীর খান্দাত যাইন, খান্দাত গাজি কেন গো আল্লাহর নবী আপনারই অবস্থা খেনে কিতা হইছে। আল্লাহর নবী কইন গো আয়েশা আমার ফেটর মাঝে এমন কিদা লাগছে, ফেটর কিদায় আমি সাইটটাইতে আর বরদাস্ত করতাম পারলাম না, এখন আমার ফেটে আমি কুটি লগে যাতা মারি ধরছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। ই নব্বে চাইলে আস্তা দুনিয়ার বাদশাহী ভাইলেন না, কিন্তু এই নব্বে বাদশাহীরে পছন্দ করছেন না। এই বাদশাহী ফড়ি গেলেও আমরা ইসলাম বলি যাইনি না। এই এলাকার যত কোটিপতি লাখপতি আছেন তখন জানেরা আল্লাহর মুখা নাই, নমাজও নাই, রোজাতো নাই, বালা খামো নাই, যত বাদ খাম আছে এরা প্রমোট করন নিনা না। এই এলাকাত নাই সব হানো। এটা হাসা কথা হলো বেজারও আর খুশিও, কারণ বেজার আর খুশি করার ওয়াজ আমরা করতে পারতাম না। কারণ ওয়াজ করা লাগবে হক কথা দেখান আছে ওখান কইয়া, এতে যদি দুইজন সন্তুষ্ট হইয়া হেদায়তর হতো আইনতে আইলা, আর যদি বেখা হইয়া আরও হবাই দি যাই না আমরা আর কিচ্ছু করার নাই, কারণ ওয়াজ আপনার ঠিক করার লাগে। টেকা আল্লাহ দিছনি, টেকা বালা খামো লাগাও, গরিব মিসকিন এতিমকলরে খাবাও, কারণ হাসরের দিন যে সময় দুজকত আইবাই, দুজকত আবার বাদে তোমারে দিকাই লইব খেনে কেন আইসো। কোরআন শরীফের আয়াত আছে, এই সময় তুমি উত্তর দিবাই ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আমি গরিবকলরে খাবাইছি না। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতরিমুল মিসকিন, আমি নমাজ পড়ছি না, গরিবকলরে খাওয়াইছি না, গায়ে হলুদ, গায়ে তামসা, গায়ে মরিচ, বিশালমাই, উরুস, চাত্রাগান, দুরুস ওতা লইয়া ব্যস্ত আসলাম। টেকা হইলে ওটা করুন না। এর লাগে আল্লাহ নব্বী তা পছন্দ করছেন না। খেনে বলে বুঝাইছেন যে যত বেশি গরিব ও মানুষে আল্লাহ হওয়া কঠিন, সহজ আল্লাহ হওয়া সহজ। গরিব ধনির 500 বছর আগে ব্যস্ত যাইবা, খেনে গরিবের কোনো হিসাব নাই সুজা। দুনিয়ার জেলা গরিবের হিসাব সুজা, হাসরের দিন ওলা গরিবের হিসাব সুজা। কোটিপতির হিসাব করতে করতে রাত যায়, ঘুম লাগে না, লাগে আসেনি ওলা নাই বিষয়। আর গরিবর দেখুন জানা গিয়া ওলা কল্লা লাগাই এক ঘুমে ফজরক তো উঠা নমাজ পড়িয়া খামো বাড়ায়। আর দৈন্য হিসাব করতে করতে 3টা নমাজ নাই, ঘুমাইলা উঠতে আবার দিন 3টা, ওলা নানি বিষয়। এর লাগে আল্লাহ নব্বে ধনী হওয়া পছন্দ করছেন না, আল্লাহ নব্বে ধনী হইতা পছন্দ করছেন না। আল্লাহ নবী ফেটর খিদা এমন কষ্ট পাইছেন,
যেমন হইছে আল্লাহর নবী ফেটোর মাঝে ফাত্তর বাইন্দা রাখছেন, আমরা পারিনি তার ত্যাগ স্বীকার করতাম। ও আম্মাদান আয়েশা সিদ্দিকা দৌড়িয়া আল্লাহ নবীর খান্দাতকে জিখাইন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কিতা হইছে? বলে আমার ফেটোর কিদা এখন কুটি লোকে যাতামারি ধরছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মাঝে আল্লাহ নবী আরাম ফরমাইছেন। আর আইলে দেখুন সূর্য ডুবি যায়, আসর নমাজ পড়ছেন না। এখন চিন্তা করেন যে আমি আল্লাহর নবীরে জাগাইয়া নমাজ পড়তাম না নমাজ বাদ দিলেইতাম। ই বেখাগুনতে যদি পায় তো দেখো বা কিদাত বক্তামি নমাজ পর্যন্ত বাদ দিলেইছেন নবী লাগি। যদি কই না নাউজুবিল্লাহ, নবীর লাগি নমাজ নাই আরো বক্তা বাদ দেওয়া যায়, এটা বক্তামি নাই। আল্লে চিন্তা করেন যে আমি আল্লে আসর নামাজ পড়লে আল্লাহ বেশি খুশি হইবা না আল্লাহ নবীর আরামে আল্লাহ বেশি খুশি হইবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করিয়া দেখুন যে আমার মতো হাজার আলীর আসর নামাজে আল্লাহ যত বেশি খুশি হইবা, আমার নবীর আরামে আল্লাহ তার চাইতে বেশি খুশি হইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কোন কামে খুশি হইবা ওটা আসল সাহাবীগুলোর চিন্তা। ও আল্লাহর ডাকছেন না, আল্লাহ নবীর গুম ভাঙছে, জিকাইন আলী আসর নামাজ পড়ছেন, এই সময় সূর্য ডুবি গেছে। আইলে এখন ইয়া রাসূলুল্লাহ পড়ছি না। আল্লাহ নবী আত তুলেন, আত তুলিয়া দোয়া করেন, আল্লাহ তোমার খামে আর তোমার নবীর খামে আলীর আসর নামাজ ফৌত হয়ে গেছে, আল্লাহ সূর্যরে আবার উঠাইয়া দেও, আমার আল্লাহ আসর নামাজ পড়তা। আল্লাহ নবী তো আসলা নবী যে দোয়া করতা আল্লাহর সাথে সাথে কবুল করতা। আল্লাহ সূর্যরে আবার নির্দেশ দেন, সূর্য আবার তুমি সেই জায়গাত যাও যে জায়গাত গেলে আসর নামাজের ওক থামাই যায়। আবার সূর্য উঠি যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ আদায় করুন, আদায় করার পরে আবার স্বাভাবিকভাবে সূর্য অস্ত যায়। খাল লাগি তৈল নবীর মহব্বত কুরবানি দেওয়ার লাগি, নবীর মহব্বত নিজরে আত্মারে কুরবানি দিলাইবার লাগি কুরবানি দিতে পারছেন। এর লাগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগে আজকে সূর্য উঠে গেছে। জুড়ে হয় না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষের লাগে সূর্য উঠে, আর আজকে আলীর লাগে সূর্য উঠলো। ক্ষমতা বাড়ছেনি না কমছে? বাড়ছেনি না কমছে? এই যে পাওয়ার, এই যে শক্তি, এই শক্তি আল্লাহর নবীর কাছ থেকে আয়। এটা আজকের নাই, ফিরাকি আজকের নাই। ওই যে কইলাম মাঝখানোতে দুই এক কথা কইলাম, কইতে পারেন বলে ইটা ও নয়া বাড়াইল নি নাকি? তা এটা হো আল্লাহর নবীর যুগটা কি আসিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও কুতবা দিরা মিম্বরও দাঁড়াইয়া, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্ডে যুদ্ধর ময়দানও ফাটাইছেন। এন যুদ্ধত গিয়া বিপদর মাঝে ফড়ি দিলা এলা পরিস্থিতি, মানে কাফির হলে তান্ডে ব্যারিকেড দিলার, তাইন দেখরা না পাহাড়ের দিক থাকি। উমরে কুতবা দিরা সাইয়া চক্ষু বন্ধ করা নাই, ও কুতবার মাঝখানো হঠাৎ উঠতে কইন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। জুরে হোক সুবহানাল্লাহ। এই পাহাড় সারিয়া মসজিদে নববীর খান্দাত আসলা না, অনেক দূরই আসলা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত কুতবা দিয়া, ওখান থাকি কুতবার মেম্বর থাকি কইন, সারিয়া তুমি পাহাড়ের দিকে চাও, সারিয়া পাহাড়ের দিকে চাও। তে বুঝা গেল উমরের ভিতরে এই শক্তি আছিল যে উমরে অনবইয়া কুতবা দিয়া দিয়া সারিয়ার কোন দৃশ্য ওখান থাকি দেখছেন চাইয়া। জুরি হন না সুবহানাল্লাহ। ও সারিয়ায় পাহাড়ের দিকে চাইয়া দেখুন কাফির হলে তান্ডে ব্যারিকেড দিলার, ওখান থেকে হন খইয়া দিবার শক্তি আছিল। হৌ সময় আছিল না? ও সাহাবায়ে কেরাম রে, সাহাবায়ে কেরাম থেকে এই শক্তি শুরু হয়েছে। এই শক্তির মূল শক্তি হইলা, মূল উৎপাদন কেন্দ্র হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীরে আল্লাহ বড় করছেন, দুনিয়া আখিরাতে বড় করছেন। ই বড়রে কেউ ছোট করতে পারতা নাই। আল্লাহর নবীর সান্নিধ্য যে অবস্থান থেকে যে সময় পাইছেন, সান্নিধ্য লইছেন, এই মানুষও ওলা বড় হইছেন। শের পড়ছিলাম যে পয়লা 2-4টা জেমা জুরি বরামত জানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ই শের লেখন, আরও কিছু শের লম্বা কসিদাস লেখা তাইন রওনা করছেন মদিনা শরীফ যাইতা। এখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তাইন খলিফা আসলা, এন খাপ দেখুন যে আল্লাহর নবী ইয়া ফরমাইরা দে, ও নুরুদ্দিন তুমি ও কোনো এক বেটা আর মদিনা শরীফ আইতো, এনদে তুমি একটাও মদিনা শরীফ আইতে দিও না। খার কথা কইন আব্দুর রহমান জামির রহমতুল্লাহ আলাইহি কথা, যে এনদে তুমি একটাইলাও মদিনা শরীফ আইতে দিও না। ও কিছু মানুষ ফাটাইছেন সৈন্যবাহিনী, তান পুলিশ ফাটাইয়া এনদে কইছেন যে আপনি মদিনা শরীফ যাইতে পারতা না। এখন এই নাস্তা দিবন খাইন্দা গেছেন আল্লাহর নবীর জিয়ারত করতা, ফটো তান্ডে পুলিশে ব্যারিকেড দিলাইছে। কষ্ট পাইবার কথা না, খুব কষ্ট আইছে ভিতরে ভিতরে খুব কষ্ট আইছে। আমি মদিনা শরীফ যাইতাম পারলাম না, বাদর দিন লুকাইয়া রওনা দিছেন। আবার বাদশাহ খাপ দেখুন যে তোমারে কইলাম এন্ডে একটাই তাইন, তো আবার আইরা আবার তুমি এন্ডে একটাও এন্ডে মদিনা শরীফ আইতে দিও না, আবার একটাইলাও। নুরুদ্দিন জঙ্গির বড় গুসা উঠছে যে এমন কোন ফাফি মানুষ
যে মানুষরে আল্লাহর নবী মদিনা শরীফ যাইতে বাধা দেন, নিষেধ দেন, নিশ্চয়ই বেটাই কোনো পাপ করছে। তুই বেটারে এখন আরিলে হইতো না, জেলো হারাও। ও পুলিশ যখন বেটারে বাইন্দা লইয়া জেলো আইও, ও এরা গিয়া তান্ডে বাইন্দা জেলখানাত লইয়া গেছে। জেলো গিয়া খান্দইন খন্দে বা আল্লাহ কোন দুষ করলাম, আমারে জেলো আনাইলাই, আমি তো এমন কোন দুষ করছি দেখলাম না, খান্দইন নবইয়া। ফরর রাত আমার খাপ দেখুন, বাদশাহ নুরুদ্দিন জঙ্গে খাপ দেখুন, আল্লাহ নব্বে ফরমাইরা, ও নুরুদ্দিন, আমি তো তোমারে ই মানুষরে জেলখানাত ঢুকাইবার লাগি কইছি না, আমি ও কারণে নিষেধ করছি, ই আমার উম্মতে এমন কিছু কসিদা লেখাইন লইয়াইরা, যদি মদিনায় তৈবাত ই কসিদা হল আমার সামনে আইন পাঠ করিলাইন, তে আমার লাগি ওয়াজিব হয়ে যাব আমি রোজা শরীফ থেকে বাড়াইয়া এন লগে মুলাকাত করা। জোরে হোক সুবহানাল্লাহ। যে রোজা শরীফ থেকে বাড়াইয়া এন লগে মুলাকাত করা আমার লাগি ওয়াজিব হয়ে যাব। আর আল্লাহর নবী যদি রোজা শরীফ থেকে বাড়াই যান, তে কিয়ামত আরম্ভ হয়ে যাব। কারণ কিয়ামতের আগে নবী রোজা শরীফ থেকে বাড়াইবার আইন নাই। আল্লাহর নবী রোজা শরীফ থেকে তসি উঠাই নিলেও কিয়ামত শুরু, ও কিয়ামত শুরুর সময় উঠাইবা। এর লাগে আমি কইছি এন্ডে লইয়া, ই কোন ক্ষমতা আছিল যে এমন ক্ষমতা বলে এমন কিছু কসিদা লেখা লইয়া গেলা, আর আল্লাহর নব্বেখন ইতা ইনাইয়া পড়লে আমি বাড়াই আন লগে মুলাকাত করা বাজি হয়েছি। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই বড়বীর সাহর বংশধর, এন মদিনা শরীফ গেলা, মদিনা শরীফ গিয়া কসিদা পাঠ করুন। এন আবার আহলে বাইতুর সদস্য, আল্লাহ নবীর বংশধর। ও মদিনা শরীফ গিয়া কসিদা পাঠ করুন। সিরি রুহিল মদিনা কুব্বাতুল খাদরা মদিনা মাহবাতুর রুহিল আমিনি সাকিনুম ফিহা নবীনা। কসিদা পাঠ করার সাথে সাথে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি যেই কসিদা পাঠ করুন, মদিনা শরীফ যত হাজি সাবকল আসলা, সব হাজি সাবকল প্রত্যক্ষদর্শী আসলা যে আল্লাহর নব্বে রোদায়া কদ্দস্তা কি আত মুবারক বার করিয়া দেন। আর সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর আত মুবারকর মাঝে চুম্বন করুন। ই ক্ষমতা হইতে কে আইলো? কসিদা পাঠ করিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনার আত মুবারক বার করিয়া দেও, আমি চুমা খাইতে, আমার আল্লাহর নবী বার করিয়া দিলেন, লগে লগে দিলেন। এই যে ক্ষমতা, এই ক্ষমতা হইল আল্লাহর নবীর ক্ষমতা। ইটা ক্ষমতা যুগে যুগে মানুষের কাছে আসিল, আপনি ওইলা হওয়া অসম্ভব নাই। কারণ এই পথ কিয়ামত পর্যন্ত খোলা আসেনি না, না আপনি ইলা হইতে পারবা, অসম্ভব নাই। আপনি ওলা হইতে হইলে ওলা খাম করা লাগবে, ইলা গাফিল হইলে হইতো নাই, গাফিল হইলে হইতে পারতা না। কারণ হেরার লাখান খাম করা লাগবে, এরা কিতা করছেন এরা অনুসরণ করা লাগবো। আপনি ইলা হওয়া অসম্ভব নাই, আপনি ইলা হইতা। এখন আপনার খাম হইলে প্রত্যেকদিন বিকালে বাজারও গেলা, আর বাজারও গিয়া সিগারেট, ফান, চা, গাঞ্জা আর যতটা আছে টানলা। আর হমুকর ফুয়াই কিতা করে, অমুকর বউয়ে কিতা করে, অমুকে কিতা করলো, অমুকে কিতা করলো, অগুই কিতা করলো, ওগাউত কিতা হইলো, ওটা না নি আমরা হালত মাতুন না, ওটা না নি আমরা খাইসলত, আমরা খাইসলত হইলো ওটা। অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিনে ইমানদার হলোর বৈশিষ্ট্য বর্ণনা করুন। এর মাঝে একটা বৈশিষ্ট্য হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে ইমানদারের বৈশিষ্ট্য হইল ইমানদারে অতিরিক্ত মাতে না, প্রয়োজন ছাড়া ইমানদারে মাতন না। যেটা প্রয়োজন আছে প্রয়োজনীয় মাতন, ও প্রয়োজনীয় কথাবার্তা ইমানদারে কন্যা, ওটা হইল ইমানদারের বৈশিষ্ট্য। কোনো মানুষের গিবত ইমানদারে করতে পারেন না, গিবত করা ইমানদারের খাম নাই। আর আমরার খাম হইল কিতা বলে বাজারও গিয়া বইয়া অমুকে কিতা করলো, তমুকে কিতা করলো, অগুর ফুড়িয়ে ওটা করলো, তার বইয়ে ফুড়িয়ে বই নে কিতা করছে। ইটা যদি না না আমার ঘরে একবার তৈব নি, তুমি কিতা করলাই ই চিন্তা কইল না। আল্লাহ নব্বে খন তুমি তোমার লইয়া চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আল্লাহর বন্দায় তার নিজরে চিনিল তো পারছে, ই আল্লাহর বন্দায় আল্লাহর পরিচয় পাইলিছে। আগে নিজরে চিনিলাও, এর বাদে আল্লাহর পরিচয় পাইবাই। তুমি তোমার পরিচয় লাভ করিলাও, আল্লাহর পরিচয় পাইবাই। একদিন চিন্তা করছেন নি আমি কিতা আমি আইলাম কইতা কি আর যাইমু কই আসি কই, এটা চিন্তা করছেন নি একদিন কই যাইতা কই হুক আসাই